তো জিদ্দার কিন্তু খুবই সাহস বেশি আছে, কারণ জিদ্দা কিন্তু অনেক দিন থেকেই যেভাবে সিনেমার মধ্যে সিনেমা দিয়ে যাচ্ছে, চেঙ্গিস, রাবণ, তাছাড়াও কিন্তু অনেক সিনেমা আছে যেগুলো কিন্তু অনেক হিন্দি সিনেমা এই সময় লঞ্চ হয়েছে। তা সত্ত্বেও কিন্তু জিদ্দা কিন্তু এইভাবে সিনেমা দিয়ে গিয়েছে। আর বাংলাতে কিন্তু দুইজনই সুপারস্টার আছে, যে হলো দেব আর জিৎ। সে কিন্তু এই দুইজনের ক্ল্যাশ কিন্তু একদম ইউটিউবে সার্চ করলে কিন্তু বোঝা যায়। তা সত্ত্বেও যে 27শে মে যে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যে আসছে, সেটা কিন্তু বিশাল বড় একটা মাস লেভেলের একটা অডিয়েন্স দেখতে পাবে। কারণ এবার কিন্তু মাস লেভেলের অডিয়েন্স এসে পড়েছে দেবদার খাদান সিনেমা থেকে। দেখো, যে সিনেমা যত বেশি ভালো একটা প্রমোশন হবে, যেমন খাদানের মধ্যে কিন্তু বেঙ্গল ট্যুর করেছিল, যে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেবদার অনেক টাকা খরচাও করেছে, সেগুলো কিন্তু একটা মাস লেভেলের একটা অডিয়েন্স দেখতে পেরেছে। এখন কিন্তু মাস লেভেলের অডিয়েন্স কিন্তু বেড়ে গিয়েছে। আর দেবদা জিদ্দার সিনেমা আসলেই কিন্তু লোকজন কিন্তু ঠেলা যারা চালায় বা ভ্যান চালায়, যারা যারা মানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের, তারা কিন্তু এই 50 টাকা 60 টাকা দিয়ে কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে পাচ্ছে। আর তাছাড়াও যেহেতু 27শে মে জিদ্দার এত বড় একটা সিনেমা আসছে, যেটা খুবই ভালো একটা সিনেমা, ট্রেইলার তো খুবই সুন্দর হয়েছে। তা সত্ত্বেও তার 1 সপ্তাহ পরেই যেহেতু টক্সিক আসছে ইয়াসের, তো সেটা কিন্তু খুবই বড় মাপের একটা সিনেমা। আমি কয়েকদিন আগেই এই কোচবিহারে ভবানী হলে গিয়েছিলাম, তার পাশেই টক্সিক ছোট্ট একটা পোস্টার, তার পাশেই কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বড় একটা পোস্টার। আর লোকজন সিরিয়াসলি এসে ভিড় করছে এবং ছবি উঠছে, কারণ জিদ্দার কিন্তু একটা বিশাল বড় একটা মাপের বাঙালি মানুষের মধ্যে তার পরিচয় আছে। যে কারণ যখন সাথী সিনেমা আসলো, সঙ্গী সিনেমা আসলো, তখন কিন্তু আমার বাবা মা যে আছে তার কাছে আমি শুনেছি যে জিদ্দার সিনেমা দেখতে যেত। জিদ্দা, কোয়েল, তো এখন তো কোয়েল অন্যদিকে, কোয়েল মল্লিক অন্যদিকে চলে গেছে, কিন্তু আগে কিন্তু দেখতো। দেবদা তো অনেক পরে আসলো। জিদ্দা কিন্তু সিনেমার যে একটা ধরন, জিদ্দা কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু অনেক ভালো ভালো সিনেমা কিন্তু দিয়ে যাচ্ছে। আর এদের নামে নামে কিন্তু অনেকেই কিন্তু সিনেমা দেখতে আসে। কারণ অনেক সিনেমাই আছে, যেমন সালমান খানের সিনেমা আছে কেউ বলে ভাই, কেউ বলে ইসে, যেটা আছে তখনই কিন্তু জিদ্দার কিন্তু অনেক সিনেমা কিন্তু তখন বার হয়েছে, চেঙ্গিস বা অন্য কিছু, তখনও কিন্তু চেঙ্গিস টেঙ্গিস কিন্তু হিট করে গিয়েছে। তাছাড়াও কিন্তু জুলফিকার যে আছে দেবদার, সেটাও কিন্তু খুবই ভালো একটা হিট হয়েছে। বাংলার কিন্তু সমস্ত রকম মানে অডিয়েন্সই কিন্তু সেখানে দেখেছে। আর বাংলাতে কিন্তু ভালো ভালো সিনেমা হয়। আর দেবদা জিদ্দা জিদ্দা কিন্তু অনেক সিরিয়াসভাবেই 27শে মে ফাইনাল করে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত লঞ্চ করছে। সাহস না থাকলে কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রির হেড হতে পারতো না। আমার তো মনে হয় এবার খুবই ভালো একটা জিনিস হবে, কারণ জিদ্দা মানে জিদ্দা, জিদ্দার যে অওরাটা আছে সেটা কিন্তু খুবই মাস লেভেলের। আর জিদ্দা কিন্তু এপার বাংলা ওপার বাংলা সবাই কিন্তু অপেক্ষা করে আছে জিতের সিনেমা দেখার জন্য, কারণ জিদ্দা একটা হাই লেভেলের উনি একটা অ্যাক্টার, যার কাছে কিন্তু মানে অনেক মানে রেকর্ড ভাঙার কিন্তু অনেক ইয়ে আছে, জোর আছে, কলজাতে কিন্তু জোরটা অবশ্যই আছে। তো আমার তো মনে হয় টক্সিককে একদম গিলে ফেলবে ওয়েস্ট বেঙ্গলে থেকেও। কারণ টক্সিকের থেকে মানে এই সময় যেহেতু সিনেমা লঞ্চ করছে, তার মানে কিন্তু জিদ্দার কিন্তু সাহস কিন্তু অবশ্যই আছে। তো আমার তো মনে হচ্ছে জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনেক হিট হবে, ভালো সময় লিন করছে, কারণ এই সময় অনেক শোও পাবে। তাছাড়া কিন্তু অনেক ভালো ভালো অনেকে অপেক্ষা করে আছে কী থেকে কী হবে। তো এখন দেখা যাক কী হয়। তো আমার তো মনে হচ্ছে খুবই ভালো হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো আপনাদের কি মতবাদ এই ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম টাইপের আপডেট সবার আগে দেখার জন্য। আজকের মতো আপডেট এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম।